জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়, তার আরেকটি বড় পরিচয় আছে, সেটা সবাই জানেন। কিন্তু আমরা কথা বলবো এখন অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। অভিজিৎ বাবু, আপনার থেকে জানতে চাইবো, গত বছর আপনি জিতেছিলেন, মার্জিন ছিল 2,500। এবছর যে জিতবেন এই ভরসা রেখে প্রচার করছেন, সেটা কোন জায়গা থেকে ভরসা? গত বছর তো মার্জিন ছিল 2,500, তাও কি জায়গা থেকে ভরসা করছে? আমার এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রায় 1.5 লক্ষ মানুষ যারা রুটি রুজির জন্য রাজ্যের বাইরে যান, জেলার বাইরে যান, তারা সেই সময় অ্যাভেলেবেল ছিলেন না। তারা সাধারণত পঞ্চায়েত ইলেকশন আর লোকসভার জেনারেল ইলেকশন আর স্টেটের জেনারেল ইলেকশনের সময় আসেন। এবারও তারা আসবেন। সুতরাং আমি আশা করছি যারা আসবেন তাদের মধ্যে প্রায় সিংহভাগ কংগ্রেসের সাপোর্টার। আর তাছাড়া যে হাওয়া ছিল 2012-তে 2011-তে একটা বিশেষ দলের প্রতি, সেই হাওয়া কিন্তু এখন নেই। সিপিএম এর একটা রিজার্ভ ভোট ব্যাংক আছে, ডেডিকেটেড ভোট ব্যাংক আছে। তারা প্রচার করুন আর না করুন, তারা সেটা ভোট পান। এখানে মেন লড়াই হবে বামফ্রন্টের সঙ্গে সিপিএম এর, যে মেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের। ইমানি বিশ্বাস সুতির বিধায়ক, কংগ্রেসেই ছিলেন, তিনি তো চলে গেছেন তৃণমূলে। তাহলেও আপনি তৃণমূলকে কেন একটা গ্রহণের মধ্যে আনছেন না, ধর্তব্যের মধ্যে কেন আনছেন না? ইমানি বিশ্বাস একটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না ভোটের আগে। উনি ইলেকশনে যখন যেতেন তখনই রাজনীতিতে আসেন উনি। ওনাকে যারা জিতিয়েছিলেন তারা সব এখনো কংগ্রেসে আছেন, এবং তারা কংগ্রেসের হয়েই প্রচার করছেন, এবং সেই জন্যই আমি খুব আশাবাদী। গত বছর তো আপনাকে তৃণমূল কংগ্রেস এক অর্থে ওয়াকওভার দিয়েছিল, তো এবছর ওয়াকওভার দিল না, এবছর ত্রিমুখী চতুর্মুখী লড়াই, তো সেটা কি শক্ত নয় অনেকটা? না, শক্ত তো অবশ্যই, যে কোনো নির্বাচনে খুব শক্ত। কারণ প্রত্যেকটা নির্বাচন এক একটা ইস্যু হয়, এক একটা ঘটনা হয়, সেই ঘটনার জন্য ইনফ্লুয়েন্স হয়। এবার আরেকজন প্রতিদ্বন্দ্বী বাড়ছেন, কিন্তু তৃণমূলীরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে যারা ক্যান্ডিডেট দেননি তাদের প্রতি কোনো হুইপ ছিল, বা আমাদের হুইপ থাকা সত্ত্বেও কি তারা কংগ্রেসকে ভোট দিয়েছিল? যদি তারা দিয়েই থাকে তাহলে পঞ্চায়েতে সেই ভোট রিফ্লেক্টেড হলো না কেন? তারা তো পঞ্চায়েতে লড়েছিলেন। তাহলে কংগ্রেস মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুরে কংগ্রেস সব থেকে ভালো ফল করেছিল পঞ্চায়েত নির্বাচনে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কিন্তু তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্রপতি হওয়ার আগে করা কোনো সাহায্য কি পাথেও হচ্ছে? এমপি হিসেবে যে কাজ করে গেছেন, মন্ত্রী হিসেবে যে কাজ করে গেছেন, তার কিছু সুফল তো আমি পাবই। সব থেকে বেশি সুফল যেটা আমি পাচ্ছি, যেটা পজিটিভ পয়েন্ট, যেটা যে একটা পূর্ব পরিচিত হয়ে যাচ্ছে। আচ্ছা, মুখার্জির বেটা, প্রণবের বেটা। আপনি যে বলছিলেন তৃণমূলের হাওয়া কমেছে, একটু আগে বলছিলেন, হাওয়াটা কমার কারণ কি? তৃণমূলের হাওয়া কারণ হচ্ছে যে সারদা কাণ্ড একটা বড় কাণ্ড। বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, অমুক হচ্ছে, সেগুলো অ্যাকনলেজ পর্যন্ত করা হচ্ছে না। কিছু কিছু জায়গায় অ্যাকশন নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে লাভপুরে যে ঘটনা হয়েছে, তাতে একটা বিশেষ রাজনৈতিক দলের, শাসক দলের কিছু লোক তার মধ্যে ইনডাইরেক্টলি ইনভলভ বা ডাইরেক্টলি ইনভলভ। অধীরবাবু আপনার সঙ্গে কিভাবে রয়েছেন, মান্নান দ্বারা কিভাবে রয়েছেন? 100%। এবং এই যে জেতার প্রধান কারণ অধীর চৌধুরী এবং তার ইনফ্লুয়েন্স, তার নাম, তার সংগঠন। সুতরাং আমার থেকেও বেশি চিন্তা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে। মানুষ যদি ভোট দেয় আমি জিতবো, যদি ভোট না দেয় আমি জিতবো না। অবশ্যই আমরা কথা বললাম অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি কিন্তু আশাবাদী জয়ের ব্যাপারে যথেষ্ট, এবং শুধুমাত্র তারা যে উন্নয়নের কাজগুলো করেছেন সেগুলোকে জোর দিয়েই তারা প্রচারে নেমেছেন। এবং যেহেতু গত বছর 2,500-এর যে মার্জিন ছিল, এবারে তিনি বিশ্বাস রাখেন সেই মার্জিন কিন্তু আরো বাড়বে। ক্যামেরায় ভগবান সার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জঙ্গিপুর।